রথযাত্রার দিন সকাল থেকে ঝমঝম বৃষ্টি। বিড়ালের জন্য মাছ কিনতে আমি আর মা বাজার বেরিয়েছি। চারিদিকে রথ, জগন্নাথের মূর্তি, গরম জিলাপি আর পাঁপড় ভাজার গন্ধে বাজার যেন উৎসবের মেলা। হঠাৎ মা থেমে বললেন, এই তো কতদিন পরে আবার ভাবনাগরী মির্চি পেলাম। আমি অবাক হয়ে বললাম, এটা আবার কি? দোকানদার হেসে বললেন, গুজরাটের ভাবনগর শহরের নামেই এর নাম। ঝাল কম কিন্তু স্বাদ দারুণ। গুজরাটি বাড়িতে পকোড়া, আচার, স্টাফ মির্চি কত কি হয়। মা হেসে বলেন, আজ বিকেলেই বুঝে যাবি। বাড়ি ফিরে মা বললেন, এই মির্চি দিয়ে দক্ষিণ ভারতের বিরিয়ানির সঙ্গে মির্চি কা সালান হয়। আবার পনির বা নারকেলের পুর ভরে স্টাফ পকোড়াও বানায়। এর খোসা পুরু, তাই ভাজলেও ভেঙে যায় না। আমি বললাম, তাহলে আজ কি হবে? মা চোখ টিপে বললেন, আজ একদম বাঙালি স্টাইলে। সন্ধ্যায় দেখা ভাবনাগরী মির্চির সঙ্গে। বেসন, নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর এক চিমটি চিনি মিশিয়ে সর্ষের তেলে ছেড়ে দিলেন। ছ্যাক শব্দে রান্নাঘর ভরে গেল। মুহূর্তেই সোনালি রং আর এমন গন্ধ উঠল যে দাঁড়িয়ে থাকা মুশকিল। আমি বললাম, একটা দাও না। মা হেসে বললেন, গরম গরম খেলে জিভ পুড়বে। কিছুক্ষণ পর প্লেটে এলো মুচমুচি ভাবনাগরী মির্চির পকোড়া। বাইরে কড়মড়ে, ভেতরে নরম আর রসালো। ঝাল খুব বেশি নয়, বরং হালকা মিষ্টি স্বাদের সঙ্গে এক অদ্ভুত সুবাস। পাশে পুদিনার চাটনি আর ধোয়া ওঠা আদা দেওয়া দুধ চা। এক কামড় পকোড়া, এক চুমুক চা। বাইরে বৃষ্টি, ভেতরে উষ্ণতা। আমি বললাম, এটা তো গরম ভাত আর মুসুরির ডালের সঙ্গেও দারুণ লাগবে। মা হেসে বললেন, আর কি, একটু ঘি মাখানো ভাত, পাতলা ডাল আর এই মির্চি ভাজা, সুখ বলতে এইটুকুই। শেষ পকোড়াটা খেতে খেতে মা বললেন, শোন, রথের দিন নতুন কিছু ভাজলে নাকি লক্ষ্মী বাড়িতে আসে। আমি হেসে বললাম, কি জানি, তবে আজ মনে হচ্ছে গুজরাটের ভাবনগর, উড়িষ্যার রথযাত্রা আর বাংলার রান্নাঘর সব এক প্লেটেই মিলেমিশে একাকার হয়ে গেছে।